বাকি 8% 10% মানুষ বিভিন্ন ধর্মাবলম্বীর আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী আছে। আমরা তো সবাই মিলে বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিকরা সবাই সমান অধিকার ভোগ করবে, সাংবিধানিকভাবে সমস্ত নাগরিক অধিকার, মৌলিক অধিকার ভোগ করবে। ইসলামের শিক্ষা হচ্ছে যে সবাই নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সকল নাগরিকের অধিকার, ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার এবং মানবাধিকার সহ সকল অধিকার নিশ্চিত করতে হবে। সম্প্রীতির সাথে আমাদেরকে সবাইকে একসাথে বসবাস করতে হবে। এই বন্ধন ঠিক রাখার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শুধুমাত্র রাজনৈতিক কারণে বা ক্ষমতা লাভের জন্য যেন আমরা কেউ দিনকে ব্যবহার না করি, যেন বিভিন্ন অপব্যাখ্যা না দিই। কেউ কেউ আজকাল বলতে শুনেছি যে অমুক দল পরাজিত হলে ইসলাম পরাজিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোন দলের পিছনে যদি ইসলাম শব্দটা থাকে, সেটা রাজনৈতিক দলের নাম হতে পারে, সেটা তো ইসলাম না। তো এখন আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল, যে দলের ইতিহাস হচ্ছে যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা, যে দলের ইতিহাস হচ্ছে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সংযোজন করা। তো কেউ যদি বলে যে বিএনপি ইসলাম বিদ্বেষী, এটা একটা অপপ্রচার। ইসলাম বিদ্বেষী শক্তির তো পতন হয়েছে, ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের পতন হয়েছে, আলেম বিদ্বেষী সরকার আওয়ামী লীগের পতন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন কখন তাদের পতন ঘটাবেন, আমরা কেউ জানতাম না। কিন্তু আমরা অনুমান করতাম এই ইসলাম বিদ্বেষী এবং আলেম বিদ্বেষী এই আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী কখনো বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠাও করতে পারবে না, ক্ষমতাতেও থাকতে পারবে না। আল্লাহ কবুল করেছেন, মঞ্জুর করেছেন। কিন্তু সেই সময়ের মধ্যে আমাদের অনেক আলেম ওলামা, অনেক শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী শাহাদত বরণ করেছেন সেই রাস্তায়, শাপলা চত্বরে।